নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। বহুদিন আগেকার কথা, যখন মানুষ পড়াশোনা করত গ্রামের পাঠশালায় বা গুরুকুলে। সেই সব পাঠশালাগুলোর মধ্যে বেশিরভাগ পাঠশালাই থাকত সমাজের প্রতিষ্ঠিত ব্রাহ্মণদের, যারা পূর্বপুরুষ ধরে শিক্ষাদান করে আসত। এবং এই পাঠশালাগুলোর একটা আরেকটা থেকে অনেকটা দূরেই অবস্থান করত। কোনো কোনো পাঠশালায় যেতে হতো অনেকটা রাস্তা পার করে, এমনকি জঙ্গল পার করেও যেতে হতো। তেমনি একটা পাঠশালা ছিল মাধবেন্দ্র পাঠশালা, যেটি ছিল একটি জঙ্গলের ওপারে। আর সেই পাঠশালায় পড়তে যেত 7 বছরের প্রাণ কিশোর। একবার এই মাধবেন্দ্র পাঠশালার প্রধান গুরুর মায়ের শ্রাদ্ধের কাজে প্রাণ কিশোর দিয়েছিল ছোট্ট একটি দইয়ের পাত্র, যেটা দেখে প্রধান গুরু, প্রধান শিক্ষক অত্যধিক রেগে গিয়ে প্রাণ কিশোরকে ভীষণভাবে মেরেছিলেন। কিন্তু পরে যখন তিনি আসল ঘটনা, আসল সত্যটা জানতে পারলেন, তখন তিনি গুরু হয়ে ওই শিষ্য অর্থাৎ ছোট্ট 7 বছরের প্রাণ কিশোরের পায়ে পড়েছিলেন, পায়ে ধরেছিলেন। কেন এমনটা হয়েছিল, কি হয়েছিল ওই ঘটনাটি, কি ছিল সেই দইয়ের পাত্রের ভিতরে, আর কেমন ছিল সেই দইয়ের পাত্রটি, কোথা থেকেই বা পেয়েছিল 7 বছরের ওই প্রাণ কিশোর ওই অদ্ভুত এক দইয়ের পাত্র। এর পেছনে এক গভীর প্রেমের কথা আছে, গভীর ভালোবাসার কথা, বিশ্বাসের কথা আছে, এবং আছে এক করুণ কাহিনী, যা শুনলে সবাইকে কাঁদতে হবে। তো চলুন সবাই মিলে জানি সেই ছোট্ট 7 বছরের প্রাণ কিশোরের প্রেমের কথা, ভক্তির কথা, বিশ্বাসের কথা এবং করুণ ভালোবাসার কথা। তার আগে মনের আনন্দে বলুন জয় শ্রীকৃষ্ণ। কমেন্ট করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ বলে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবার মঙ্গল করবেন। প্রাচীন সময়ের কথা, মধুপুর গ্রামে বাস করত একজন বিধবা মহিলা, তার একমাত্র ছেলে প্রাণ কিশোরকে নিয়ে। প্রাণ কিশোরের বাবা মারা যায় সে যখন 6 মাস বয়স। সেই সময় সেই থেকে প্রাণ কিশোরের মা অনেক কষ্ট করে তাকে বড় করেছে। তিনি ছিলেন একজন ভালো মানুষ, সৎ মানুষ। যত কষ্টই হোক, যত অভাব থাকুক সংসারে, তিনি তার ইষ্ট দেবতা, তার প্রাণের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণকে এক মুহূর্ত ভুলতেন না। কৃষ্ণের পূজা না করে তিনি তার দিন শুরু করতেন না, তার দিন শুরুই হতো না। সে ওই ছোট্ট প্রাণ কিশোরকে সঙ্গে করে কৃষ্ণ নাম করে বাড়ি বাড়ি ভিক্ষে করে। কখনো কখনো সেভাবে ভিক্ষে সে পেত না, তখন যেটুকু পেত সেটুকু তার একমাত্র সন্তান ছোট্ট প্রাণ কিশোরকে খাইয়ে নিজে না খেয়ে উপোস করে দিন কাটাত। তার যে একটাই স্বপ্ন ছিল, তার সন্তান বড় হয়ে ভালো মানুষ হবে, সৎ মানুষ হবে। সে তার জন্য সব কিছু করতে পারে, যত কষ্টই হোক না কেন সে নিজে সহ্য করবে, তবু সন্তানকে একটুও কষ্টের মধ্যে সে রাখতে পারে না। সে একটা কথা জানে, যে জন কৃষ্ণ ভজে তার জীবনে অনেক কষ্ট আসে, কিন্তু একটা সময় তার সব ভালো হয়। মায়ের কাছে ভগবান কৃষ্ণের নাম গুণগান শুনে শুনে প্রাণ কিশোর বড় হতে থাকে। ধীরে ধীরে প্রাণ কিশোর বড় হয়। যখন সে 5 বছরের হয়, তখন তার মা তাকে একটি পাঠশালায় ভর্তি করে দেয় পড়াশোনার জন্য। কিন্তু সেই পাঠশালা ছিল তাদের গ্রাম থেকে অনেক দূরে। সেখানে যেতে হলে একটা ঘন জঙ্গল পার করে যেতে হতো। সেই পাঠশালার নাম ছিল মাধবেন্দ্র পাঠশালা। এই পাঠশালার প্রধান শিক্ষকের বাবার নামেই ছিল এই পাঠশালা। সেখানে যে পড়তে যায় তাকে পড়ার জন্য কড়ি দিতে হতো। প্রাণ কিশোরের মাও সেটা জেনেই তাকে ভর্তি করিয়ে দেয়
সেই পাঠশালায়, কারণ সেখানে ভালো পড়াশোনা হতো। সে বাড়ি বাড়ি ভিক্ষে করে, জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে বাজারে বিক্রি করে, তার থেকে যা পায় তা দিয়ে একমাত্র ছেলের পড়ার খরচ চালায় এবং কোনো রকমে মা ছেলে খেয়ে বাঁচে। এদিকে ছোট্ট ছেলে একা যেতে পারে না ওই পাঠশালায়, ওই জঙ্গল পার করে। তাই মা নিজে প্রাণকিশোরকে সঙ্গে করে পাঠশালায় দিয়ে আসে এবং তারপর ভিক্ষে যায়, জঙ্গলে যায়, কাঠ আনতে যায়, আবার সময় মতো প্রাণকিশোরকে পাঠশালা থেকে বাড়ি নিয়ে আসে। এইরকম কঠোর পরিশ্রম করে চলতে থাকে প্রাণকিশোরকে নিয়ে তার পথ চলা। আর ওদিকে ধীরে ধীরে প্রাণকিশোর বড় হয়ে ওঠে। যখন তার বয়স 7 বছর হয়, তখন একদিন প্রাণকিশোরের মা তাকে বলে, বাবা প্রাণকিশোর, এবার থেকে যে তোকে একাই পাঠশালায় যেতে হবে বাবা। তোর পড়ার খরচ যে বেড়েছে বাবা, তাই আমাকে আরও একটু বেশি কাজ করতে হবে। তুই চিন্তা করিস না, আমি সব পারব। কিন্তু যদি তোকে পাঠশালায় প্রতিদিন আমি ছাড়তে যাই আর নিয়ে আসতে যাই, তবে বাবা অনেকটা সময় যে চলে যাবে। তাই কাল থেকে তুই একাই যাস পাঠশালায়, কেমন? প্রাণকিশোর মায়ের বাধ্য ও সুসন্তান, তাই সে বলে, আচ্ছা মা, আমি তাই করব। তুমি যা বলবে আমি সেটাই করব। কিন্তু মা, আমার যে একা যেতে ভীষণ ভয় করবে এই জঙ্গলের পথে। তখন প্রাণকিশোরের মা তাকে বলল, শোন বাবা, ভয় পাবার কিছু নেই। ওই জঙ্গলে তোর এক দাদা থাকে, নাম তার গিরিধারী। যখন ওই জঙ্গলের ভিতর দিয়ে যাবি, তখন মনে মনে তাকে স্মরণ করবি, তাকে ডাকবি। আর যখন তুই খুব ভয় পাবি, তখন গিরিধারী দাদা বলে ডাকবি মন খুলে। সে তোর কাছে আসবে, তোর সঙ্গে কথা বলবে, তোকে পাঠশালায় এগিয়ে দিয়ে আসবে। তাহলে তোর আর কোনো ভয় থাকবে না, কেমন? সাহস জোগাতে আর তার ইষ্ট দেবতার উপর অগাধ বিশ্বাসের উপর ভরসা করে মা তার সন্তান প্রাণকিশোরকে এই কথাটা বলে দিলেন। আর তার সন্তান প্রাণকিশোর সেই কথাকে মনের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে মাকে বলল, মা, আমার নিজের দাদা থাকে ওই জঙ্গলে। কিন্তু যেহেতু সে ছোট্ট, তাই সে তার মাকে আবারও জিজ্ঞেস করল, মা, ওই দাদাকে দেখতে কেমন গো? আর সে যদি আমার নিজের দাদাই হবে, তবে আমাদের সঙ্গে থাকে না কেন? মা বলে, তাকে দেখতে ভীষণ সুন্দর, শ্যাম বর্ণ তার গায়ের রং, মাথায় চুলগুলো সব কোঁকড়ানো, আর সেই মাথার উপরে রয়েছে ময়ূরের পেখম, মুখ ভরা তার হাসি, যেন সেই হাসিতে বিশ্বকে বেঁধে রেখেছে। তার যে অনেক কাজ বাবা, সে যে সবাইকে ভয় থেকে রক্ষা করে। সেই জন্যই তো সে সব সময় আমাদের সঙ্গে থাকতে পারে না ঠিকই, কিন্তু সে সব সময় আমাদের পাশেই থাকে। তোর দাদাকে যদি তুই দেখতে চাস, তবে মন দিয়ে চোখের জলে ভক্তি ভরে বিশ্বাস করে ডাকবি, দেখবি সে অবশ্যই তোর কাছে আসবে, তোর সঙ্গে কথা বলবে, তোকে দেখা দেবে, তোকে পাঠশালায় এগিয়ে দেবে। এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করবি বাবা, কেমন? এই কথা শুনে প্রাণকিশোর মনে মনে খুব আনন্দ পেল, খুব ভালো লাগলো। তার একটা দাদা আছে, সে ওই জঙ্গলেই থাকে। এই ভেবে পরের দিন প্রাণকিশোর একাই পাঠশালার পথে চলল। জঙ্গলের মধ্যে কিছু দূর যেতেই তার মনের মধ্যে একটু ভয়ের সঞ্চার হলো, কারণ এতদিন তো সে তার মায়ের সঙ্গে যেত, আজ সে একা চলেছে। তাই সে মায়ের কথা বিশ্বাস করে মনে মনে গিরিধারী দাদা, গিরিধারী দাদা বলে ডাকতে লাগলো, আর বলতে লাগলো, কোথায় তুমি? একটিবার এসো আমার কাছে। এই বলে সে ডাকতে লাগলো আর পথ চলতে লাগলো। এভাবেই সে জঙ্গলের সমস্ত রাস্তা পার হয়ে চলে যায় পাঠশালায়। কিন্তু তার গিরিধারী দাদা আসে না তার কাছে। দিনের পর দিন এভাবেই প্রাণকিশোর পাঠশালায় যেতে থাকলো। প্রাণকিশোরের মনে খুব কষ্ট হলো,
তাই সে একদিন তার মাকে বলল, মা, কই আমার গিরিধারী দাদা যে আমায় দেখা দিল না মা, আমার কাছে যে এলো না, কতই ডাকলাম তাকে। মা বলল, ভয় নেই বাবা, এভাবেই ডেকে যা, দেখবি একদিন না একদিন ঠিক তোর ডাকে সাড়া দিয়ে তোর কাছে আসবেই আসবে। এরপর কয়েকদিন যেতেই একদিন প্রাণকিশোর পাঠশালায় যাবার সময় জঙ্গলের পথে একটা বড় সাপ এসে তার সামনে দাঁড়ায়। সেটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে উচ্চ স্বরে, গিরিধারী দাদা, গিরিধারী দাদা, এইভাবে উচ্চ স্বরে ডাকতে থাকে আর কাঁদতে থাকে। সে বলে, হে গিরিধারী দাদা, মাঝে বলেছে তুমি সবার ভয় দূর করো, আজ আমার ভীষণ ভয় করছে যে, তুমি এসে একটিবার আমায় রক্ষা করো। এই বলে সে ভীষণভাবে কান্না করতে থাকে আর গিরিধারী দাদা বলে ডাকতে থাকে। তার এই কান্নার ভিতরে ছিল বিশ্বাস, তেমন ছিল আত্মসমর্পণ। তাই তার ডাকে আর সাড়া না দিয়ে থাকতে পারলেন না গিরিধারী লাল। চোখ বুজে এক মনে প্রাণকিশোর গিরিধারী দাদা বলে ডেকেই চলেছে, চোখের জল ফেলে। কিছু সময় যেতেই সেই অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ, সেই গিরিধারী লাল, তার ভক্ত প্রাণকিশোরের মনের মতো সেজে তার পাশে এসে বলল, ভাই প্রাণকিশোর, ভাই আমার, চোখটা এবার খোল ভাই, দেখ দেখ আমি এসেছি তোর কাছে, আর ভয় নেই, কোনো ভয় নেই তোর ভাই। এই কথা শুনেই প্রাণকিশোর চোখ খুলে ফেলে। চোখ খুলে দেখে তার মা যেমন যেমন বলেছিল তার দাদা গিরিধারীর কথা, ঠিক তেমনভাবেই তার পাশে এসে দাঁড়িয়েছে তার একমাত্র গিরিধারী দাদা। সঙ্গে সঙ্গে প্রাণকিশোর তার দাদাকে জড়িয়ে ধরে আর বলে, গিরিধারী দাদা, তুমি এতদিন কেন আসোনি? আমার যে ভীষণ ভয় করে দাদা, এই জঙ্গলের পথে একা যেতে পাঠশালায়। গিরিধারী বললেন, আর ভয় নেই ভাই, এই তো আমি এসে গেছি। এবার থেকে প্রতিদিন তোকে আমি এগিয়ে দিয়ে আসবো পাঠশালায়, কেমন? দেখুন, ভগবান ভক্তের জন্য কি কি করেন। ভগবান সব সময় তার ভক্তকে রক্ষা করে থাকেন। তবে ভক্ত এমন হলে তবেই ভগবান তার কাছে ধরা দেন। এই জন্য ভগবানকে ভক্ত বৎসল বলা হয়। এরপর প্রতিদিন প্রাণকিশোরকে তার গিরিধারী দাদা ওই জঙ্গলের পথে এগিয়ে দিয়ে আসতো পাঠশালায়। প্রাণকিশোর একথা তার মাকে জানায়, কিন্তু তার মা সেভাবে সেই কথার গুরুত্বই দেয় না। কারণ তিনি ভেবেছিলেন পথে হয়তো কোনো রাখাল বালকের দেখা পেয়েছে তার ছেলে, কিন্তু সে ভাবেনি যে তার ইষ্ট দেবতা, যে তার ইষ্ট প্রাণপ্রিয়, তিনি সেই অনাদির আদি সর্বকারণের কারণ, সেই ভগবান তার সন্তানকে দেখা দিয়েছেন। আর প্রতিদিন সে নিজে তার সন্তানকে পাঠশালায় পৌঁছে দিয়ে আসেন। এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ পাঠশালার প্রধান শিক্ষকের মা মারা যান। সেই মায়ের শ্রাদ্ধের কাজের জন্য শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রদের থেকে কিছু কিছু সাহায্য চাইলেন। সব ছাত্রই কিছু না কিছু দিয়ে গুরুমশাইকে সাহায্য করার কথা বলেছে, কিন্তু প্রাণকিশোর কিছুই বলতে পারেনি। কারণ সে জানতো তারা গরিব, তার মা অনেক কষ্ট করে সংসার চালায়, তার পড়ার খরচ চালায়, তাদের ধন সম্পত্তি কিছুই নেই। তার মা বাড়ি বাড়ি ভিক্ষে করে, সে কি বা দিতে পারে? তাই প্রাণকিশোর গুরু মহাশয়কে বলে, হে গুরুজি, আমি মায়ের কাছে শুনে তবেই বলবো। প্রাণকিশোর বাড়ি গিয়ে তার মাকে এই কথা বলে। তার মা বলে, শোন বাবা, আমরা অনেক গরিব, আমরা যে কিছুই দিতে পারবো না। তখন প্রাণকিশোর তার মাকে বলে, মা, আমি কি আমার গিরিধারী দাদার কাছে বলবো কিছু দিতে? সে তো সব কিছু পারে, তার কাছে তো সব কিছুই আছে, তুমি তো বলেছ।
মা একটু ভেবে বলে, ঠিক আছে, বল। মা ভেবেছে সে আর কি দিতে পারবে, সে তো এক রাখাল বালক হবে, কিন্তু সে তো জানে না সবই যে তার। পরের দিন প্রাণকিশোর পাঠশালায় যাবার সময় তার গিরিধারী দাদাকে বলে সেই কথা। সব শুনে গিরিধারী বলে, ভাই, তুই তোর গুরুজিকে বলবি যে তার মায়ের শ্রাদ্ধের খরচে যত দই লাগবে সব দই তুই দিবি। প্রাণকিশোর দাদার কথা বিশ্বাস করে গিয়ে গুরু মহাশয়কে এই কথাটাই বলে। গুরু মশাই বলে, তুই দিতে পারবি তো? প্রাণকিশোর বলে, আমার দাদা যখন বলেছে অবশ্যই পারবো। এরপর যেদিন সেই কাজের দিন আসে, সেই দিন গিরিধারী প্রাণকিশোরের হাতে একটি ছোট্ট দইয়ের পাত্র দিয়ে বললেন, এটা নিয়ে তোর গুরু মহাশয়ের হাতে দিয়ে বলবি, এই পাত্রে যা দই আছে সেটা দিয়ে আপনার মায়ের শ্রাদ্ধের কাজে সবার হয়ে যাবে। ছোট্ট প্রাণকিশোর তার গিরিধারী দাদার কথা বিশ্বাস করে নিয়ে যায় সেই ছোট্ট দইয়ের পাত্রটি এবং গুরু মশাইয়ের হাতে দিয়ে বলে, গুরুজি, এই পাত্রে যা দই আছে সেটা দিয়ে আপনার মায়ের এই অনুষ্ঠানে যত লোক আসবে, যত লোক খাবে, সবার হয়ে যাবে। এই কথা শুনে আর এই ছোট্ট দইয়ের পাত্রটি দেখে গুরুজি বলে, এই ছোট্ট পাত্রের দইয়ে আমার মায়ের ঘরে যারা খেতে আসবে তাদের সবার হয়ে যাবে? আমার সঙ্গে তুই কি মজা ঠাট্টা করছিস? রামকিশোর বলে, না না গুরুজি, আমি আপনার সঙ্গে মজা ঠাট্টা কেন করব? আমার দাদা যে বলেছে এই দইতেই ঠিক হয়ে যাবে। এই কথার পর গুরুমশাই খুব রেগে যান, কারণ এর মধ্যে যে সবাই খেতে বসে গিয়েছে, সেই মুহূর্তে সে কোথায় পাবে এত দই? তাই সে দইয়ের হাঁড়ি একজন ছাত্রকে দিয়ে বললেন, এটা নিয়ে যা, যদি একান্তই কেউ দই চায় তাকেই দিবি, তারপর পাত্রটাকে ফেলে দিবি। এ কথা বলে গুরুমশাই প্রাণকিশোরকে অনেক বেশি কথা বলে এবং শেষে একটি বেতের লাঠি দিয়ে তাকে অহেতুক মারতে থাকে। গুরুমশাইয়ের হাতে মার খেয়ে প্রাণকিশোর মাটিতে লুটিয়ে পড়ে আর উচ্চ স্বরে ডাকতে থাকে, গিরিধারী দাদা, গিরিধারী দাদা, তুমি কোথায়? রক্ষা করো আমায়, তুমি রক্ষা করো। এমন সময় সেই ছাত্রটি ছুটে আসে সেখানে, এসে বলে, গুরুমশাই, এক অবাক করা কাণ্ড হয়েছে, এক অলৌকিক কাণ্ড ঘটেছে এদিকে। গুরুমশাই বলে, কি হয়েছে? তখন ওই ছাত্র বলে, একজন দই চাইতে সে ওই পাত্র থেকে এক চামচ দই দেয়, আর সেটা দিতেই ঘটে চমকে যাওয়ার মতো ঘটনা। যেই না এক চামচ দই দেওয়া হয়েছে, অমনি দইয়ের পাত্র আবারও ভরে যায়। এভাবে এক এক করে সবাইকে দই দেওয়া হয়, কিন্তু পাত্রের দই যেমন ছিল তেমনটাই ভরে আছে, কোনোভাবেই সে পাত্র খালি হচ্ছে না। এ কথা শুনে গুরুমশাই ছুটতে চলে যায় সেখানে, গিয়ে নিজে চোখে পরখ করে দেখবার জন্য অনেকের পাতায় আবার নূতন করে তিনি দই দিতে থাকলেন। দেখলেন ঘটনাটা সত্যি, দইয়ের পাত্র থেকে কোনোভাবেই দই শেষ হচ্ছে না। যখন এই রকম এক অলৌকিক ঘটনা তিনি নিজে চোখে দেখলেন, তখন তিনি ছুটতে চলে গেলেন সেই প্রাণকিশোরের কাছে। প্রাণকিশোরের কাছে গিয়ে তাকে মাটি থেকে তুলে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন আর বলেন, আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি। কিন্তু এ কেমন দইয়ের পাত্র এনেছিস বাবা, যে কোনোভাবেই পাত্র থেকে দই শেষ হচ্ছে না? কোথায় পেয়েছিস? কে দিয়েছে তোকে? প্রাণকিশোর বলে, এ দইয়ের পাত্র দিয়েছে আমার গিরিধারী দাদা, যে থাকে ওই জঙ্গলে। গুরুমশাই বুঝলেন এ কোনো জাদুর খেলা, জাদুবিদ্যা, কিন্তু সে কোনোভাবে বিশ্বাস করতে পারলেন না। তাই তিনি প্রাণকিশোরকে বললেন, হ্যাঁ রে, এটা কি কোনো জাদুবিদ্যা থেকে হয়েছে? যে তোকে দিয়েছে সে কি কোনো জাদু জানে? প্রাণকিশোর বলে, না না, সে তো আমার দাদা, গিরিধারী দাদা। এবার গুরুজি বলে, তুই কি আমাকে তোর গিরিধারী দাদার সঙ্গে দেখা করাতে পারিস? প্রাণকিশোর বলে, হ্যাঁ পারি। এই বলে গুরুমশাই তার মায়ের সমস্ত কাজকর্ম
সেরে চলে যায় প্রাণকিশোরকে নিয়ে সেই জঙ্গলে, যেখানে গেলে প্রতিদিন গিরিধারী প্রাণকিশোরের কাছে আসতো। সেখানে গিয়ে প্রাণকিশোর, গিরিধারী দাদা, ও গিরিধারী দাদা, একটিবার এসো, গুরুজি যে তোমাকে একটিবার দেখতে চায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে এই দইয়ের পাত্র তুমিই আমাকে দিয়েছো। কিন্তু কোনোভাবেই গিরিধারী আর আসে না। আবারও প্রাণকিশোর ডাকে, কিন্তু আসে না। প্রাণকিশোর এবার কাঁদতে থাকে আর বলে, দাদা, তুমি যদি না আসো তবে গুরুজি যে আমাকে মিথ্যেবাদী ভাববে। এই কথা বলে প্রাণকিশোর চোখ বুজে কাঁদতে থাকে। চোখের জলে প্রাণকিশোরের জামা ভিজে যায়। এমন সময় একটি কণ্ঠস্বর ভেসে আসে, ভাই প্রাণকিশোর, আমি এখন তোর কাছে আসতে পারবো না যে। তোর সঙ্গে যে আছে সে থাকলে যে আমি আসতে পারি না ভাই। ও যে কোনো কিছুই বিশ্বাস করে না, আর ও যে তোকে আঘাত করেছে ভাই। যে আমার ভাইকে কষ্ট দেয়, আমার ভক্তকে কষ্ট দেয়, তাকে যে আমি দেখা দিতে পারি না ভাই। এ কথা শুনে গুরুমশাই বুঝতে পারে কে কথা বলছে, তার কণ্ঠস্বর। এ আর কেউ নয়, যে সেই স্বয়ং ঈশ্বরের কথা। তাই তিনি হাউ হাউ করে কেঁদে উঠে বলে, হে প্রভু, আমি না জেনে এমনটা করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও ঠাকুর। হে গিরিধারী, একটি বার দেখা দাও। তখন সেই কণ্ঠস্বর আবার বলে, ঠিক আছে, তুই যখন আমার ভক্ত প্রাণকিশোরের সঙ্গে এসেছিস, তার কথা একটুও হলেও বিশ্বাস করেছিস, তাই তুই এক কাজ কর, ওই প্রাণকিশোরকে স্পর্শ করে থাক, তবেই তুই আমাকে একটু হলেও দেখতে পাবি। এই কথা শুনে গুরুমশাই প্রাণকিশোরকে স্পর্শ করে থাকে, আর উনি দেখতে পায় আমার প্রাণ গোবিন্দ গিরিধারীকে। দূরের একটি গাছের পাশে দাঁড়িয়ে আছে বাঁকাভাবে, হাতে বাঁশি, মাথায় ময়ূরের পেখম। সমগ্র জঙ্গল যেন আলোয় ভরে উঠেছে। গুরুজি মনের আনন্দে সেই অনাদিরাদি প্রাণ গোবিন্দকে, সেই গিরিধারীকে প্রণাম করলেন এবং প্রাণ কিশোরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন আর বললেন, হায় রে, তুই যা পেয়েছিস বাবা, আমি এত বছর শিক্ষকতা করে, এতটা বছর পার করেও জীবনের কিছুই পেলাম না। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় ভগবানকে বিশ্বাস করলে এবং একজন বালকের মতো সরল হয়ে তাকে ডাকলে তিনি কাছে আসতে বাধ্য, দেখা দিতে বাধ্য। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাহিনী? কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।